নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত নদী বিদ্যাধরী নদীর তীরে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই বিদ্যাধরী নদী, যে নদী একসময় এতটাই বড় ছিল যার একুল ওকুল দেখা যেত না। আজ কিন্তু এই নদীটি শুকিয়ে একটি খালে পরিণত হয়েছে। আজকের এই ভিডিওতে বিদ্যাধরী নদীর করুণ কাহিনী আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। চলুন জানার চেষ্টা করি বিদ্যাধরী নদী বর্তমানে কেমন আছে। আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিদ্যাধরী নদীকে এবং এই নদীর করুণ কাহিনী আপনারা শুনুন। আসুন বন্ধুরা, গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এই বিদ্যাধরী নদীর তীর বরাবর আমরা হাঁটতে থাকি, দেখি সামনে কি রয়েছে। অতীতে এক সময় বিদ্যাধরী নদীকে বলা হতো দ্বিগঙ্গা, অর্থাৎ দ্বিতীয় গঙ্গা। সেখান থেকেই দেগঙ্গা নামটির উৎপত্তি বলে মনে করা হয়। আজ বিদ্যাধরী নদী লোকমুখে গুমার খাল নামে পরিচিতি পেয়েছে। এই নদী সংলগ্ন এলাকাতেই খুঁজে পাওয়া গিয়েছে চন্দ্রকেতুগড়ের মতো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে এই নদীটিকে খনন করা হয়, মাটি তুলে কিছুটা চেষ্টা করা হয়েছিল বিদ্যাধরী নদীকে বাঁচানোর জন্য, কিন্তু আবার নদীটি পলি পড়ে সেই খালে পরিণত হচ্ছে। বেড়াচাপা, মিনাখা, হারোয়া প্রভৃতি স্থান থেকে প্রাপ্ত প্রত্নবস্তুগুলি অতীতের রহস্যভেদে সাহায্য করছে আমাদের। বিদ্যাধরী এক সময় ছিল ভাগীরথীর শাখা। যমুনার উৎপত্তি কালপর্ব থেকেই বিদ্যাধরী তার বিশালতা হারাতে শুরু করে বলে মনে করা হয়। এখানে অনেক গাছ রয়েছে, অনেক পুরনো গাছ। নদীটির ওই পাশে রয়েছে কিছু চাষের জমি, যে জমি একসময় কিন্তু এই বিদ্যাধরী নদীর ভেতরেই ছিল, পরবর্তীতে সেগুলো চাষের জমিতে পরিণত হয়েছে। পুরাতাত্ত্বিক পরেশচন্দ্র দাশগুপ্ত অতুল সুরেরা মনে করেছেন মহেঞ্জোদারো, হরপ্পার মতো সমসাময়িক অথবা তার থেকেও প্রাচীন সভ্যতা পশ্চিমবঙ্গের এই সন্নিহিত এলাকাতে ছিল। দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যকালীন সময়ে গঙ্গার মূল স্রোত ভাগীরথীকে ত্যাগ করে পদ্মার দিকে প্রবাহিত হতে শুরু করে। মনে করা হয় ঠিক সে কারণেই বিদ্যাধরী নদী মজে গিয়ে আজকের এই করুণ অবস্থায় পতিত হয়েছে। একটি অদ্ভুত জিনিস দেখাবো আপনাদের। এখানে দেখুন, মাছ ধরার জন্য কিন্তু জাল পাতা হয়। দেখুন, জেলেরা এখানে মাছ ধরে। এক সময় নদিয়া জেলার হরিণঘাটা থেকে উৎপত্তি লাভ করে বিদ্যাধরী নদী সুন্দরবনের কালিন্দী, রায়মঙ্গল নদীতে যে মিশেছিল, আজ তার করুণ পরিণতি দেখছেন আপনারা। যখন নদীতে জল আসে তখন এখান থেকে জাল জলের নিচে ফেলে দেওয়া হয়। মাছ জালের ভেতর প্রবেশ করলে জালটিকে উপরে তুলে নেওয়া হয়। জেলে কিন্তু ওই উপরে ওই ঘরটির মধ্যে বসে থাকেন। দেখুন, অদ্ভুত একটি দৃশ্য বিদ্যাধরী নদীর বুকে। সম্প্রতি এখানেই মিলেছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল সম্ভার, যা প্রমাণ করে প্রাগৈতিহাসিক যুগে এই এলাকা ছিল বঙ্গোপসাগরের গভীরে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কলা হয়ে আছে। বিদ্যাধরী নদীর তীরে কলা গাছ, তাতে কলা হয়ে আছে একদম। এদিকটাতে দেখতে পাচ্ছেন কিছু পাট ক্ষেত রয়েছে।
পাটের চাষ হয়েছে, পাট ক্ষেত। এখান থেকে আরো অনেক চাষি জমি রয়েছে যেগুলো এই গাছের জন্য দেখা যাচ্ছে না, গাছের ওপাশে আরো চাষি জমি রয়েছে। বলা যায় এই মুহূর্তে আমরা একদম বিদ্যাধরীর মাঝ বরাবর আছি। যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু এক সময় ছিল বিদ্যাধরী নদী, সেই প্রাচীন নদী যেখান থেকে পানসি বজরার মতো প্রাচীন নৌযান চলে যেত। এখান থেকেই কিন্তু বাংলার ব্যবসা বাণিজ্য হতো। আজ বিদ্যাধরী নদী মৃতপ্রায় একটি খালে পরিণত হয়েছে।